হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমিও ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। হিরুইক থেকে আজকে প্লাটিনাম ওয়ানে, প্লাটিনাম থেকে আবার হিরুইক ডান দিতে হবে, মাস্টার ডান দিতে হবে, কত কষ্ট। সব সময় সোলো খেলি, আমার কোনো ফ্রেন্ড নাই, কেউ নাই, যার কারণে আমার সাথে কেউ অ্যাড হয়ে খেলতে পারে না, খেলে না। আপনারা যদি কেউ আমার সাথে অ্যাড হয়ে খেলতে চান, প্লিজ কমেন্ট বক্সে ইউআইডি দিবেন, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। প্লিজ আমার সাথে ফ্রেন্ড হয়ে একটু গেম খেলার চেষ্টা করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের সাথে সবসময় আপনাদের সাথে থেকে আপনাদেরকে ভিডিও দিব, আপনাদেরকে এনজয় দেব, এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব। গেম খেলতাম সিজন 10-এর আগে থেকেই। আমার এসএসসি পরীক্ষা হওয়ার কারণে আমার 3 মাস 4 মাস মতো গেম অফ করে দিতে হয়। আমার কাছ থেকে গেমে 5-6টা নাম্বার নিয়ে বলছিল। আমার গেম লাইফ স্টার্ট হয়েছিল, আমার নিজের মোবাইল ছিল না, আমি আমার নানুর মোবাইলে গেম প্লে করতাম, গেম খেলতাম। গেমের মোবাইলটা ছিল ভিভো, আর তো ভালো কাজ করতো না, 464 ছিল র্যাম। যত কষ্ট করে হোক একটু গেম খেলতাম, ভালোই লাগতো গেম খেলতে। তারপর আমার এসএসসি পরীক্ষা আসলো, আমি 5-6টা নাম্বার আম্মুকে জমা দিয়ে দিলাম। তারপর পরীক্ষার জন্য আমার 3-4 মাস অফ করতে হলো গেম। পরীক্ষা শেষ হলো, তারপর আমার রেজাল্ট দিল, ভালো একটা রেজাল্ট করলাম। তারপর আমি ইন্টারভিউ যখন উঠি, আম্মুকে বলি আমি আবার গেম খেলবো, আমাকে 5-6টা নাম্বার দিয়ে দাও। অনেকদিন গেম না খেলার কারণে নাম্বার আর 5-6টা ভুলে গেছিলাম। তারপর আমাকে গেম 5-6টা নাম্বার ফেরত দিল। আমি আবার সেম আগের মতো গেম ডাউনলোড করলাম। কিন্তু আমার এই কয়েক মাস কিছুদিন অনুপস্থিতির কারণে গেম অনেক ইভেন্ট আসলো, অনেক কিছুই চলে গেল, যা আমার কাছে ফ্রি হোক বা ডায়মন্ড দিয়ে হোক কিছুই নিতে পারলাম না। তার মধ্যে অনেক কিছুই গ্যাপ পড়ে গেছে। তারপরে M10-এর ইভেন্ট আসলো, আমি M10টা নিলাম, কিন্তু আপডেট করি নাই, 2 লেভেল আপডেট করছি মাত্র। এভাবে আমার আবার সেই গেম খেলার ক্যারিয়ারটা আবার শুরু হয়, আবার সেই আগের মতো গেম খেলতে শুরু করি। ভালো পারফরমেন্স দিতে পারতেছিলাম না, কারণ আমার কাছে আমার সাথে কোনো ফ্রেন্ড ছিল না। আমি আগে থাকতাম কক্সবাজারে, এখন চট্টগ্রাম চলে আসার কারণে আমার কোনো ফ্রেন্ডসই নেই। সবাই অর্ধেক গেম থেকে অফলাইন হয়ে গেছে। আর আমার গেমে যাদের সাথে পরিচয় তাদের সাথে মাঝে মধ্যে গেম খেলি, অপরিচিত তাদের কারোর সাথে তখন গেম খেলতে ইচ্ছা করে না। যদি কারো বেস্ট ফ্রেন্ড বা কারো পরিচিত হয়, তখন তো গেম খেলতে একটু ভালোই লাগে। সেই জন্য আপনাদের কাছে ভাবলাম একটি ইউটিউব চ্যানেল খুলি, যার কারণে আপনাদের সাথে পরিচয় হবে, আপনাদের সাথে আড্ডা দিতে পারবো, খেলতে পারবো, ভালো লাগবে। তো ইউটিউব চ্যানেলটা খুললাম, ভাবলাম আপনারা আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করিয়েন, আপনাদের পাশে আমি থাকবো সব সময়। আপনাদের বিপদ আপদে আপনাদের যা হেল্প লাগে আমি করব। যদি আপনারা একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতেন, আমি অনেক খুশি হইতাম, কারণ নতুন নতুন ভিডিও ছাড়তেছি লাইফে প্রথমবার। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি হয়তো ভালো সামনে এগিয়ে যাইতে পারবো। আপনার দোয়ায় আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারবো, হয়তো আমার পারফরমেন্সটা ভালোও হতে পারে আপনাদের উৎসাহতে, আপনাদের সহায়তায়। একটু আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিওগুলো একটু লাইক করে দিন। তো ভাবলাম আপনাদের সাথে আমার এই কথাগুলো সব শেয়ার করি। আমার তেমন তো কোনো ফ্রেন্ড নাই যাদের সাথে ডুও হয়ে বা স্কটে গেম খেলবো। আমি সোলোই খেলতেছিলাম। এই ম্যাচটাতে অনেক এনজয় করছি। লাস্টে একটা এনিমির জন্য আমার বুইয়াটা মিস হয়ে যায়, যার কারণে পারফরমেন্সটা অনেক ভালো করতে পারিনি। গেম এখন স্টার্ট করে যায়, গেমের দিকে ফোকাস করি। আমি লং রেঞ্জে গান নিয়ে খেলতে পছন্দ করি, শর্ট রেঞ্জে সহজে পারি না। তাই কারণে আমার প্রথমে P90 ছিল না, ওটা কী গান ছিল আমি তো ভিডিওতে কথা বলাতেই দিয়েছিলাম, ওটা হচ্ছে যেটা থাক। আমি প্যারাফল নিয়ে সামনে যখন গেলাম, আমার আগে থেকে একটা 4 লেভেলের ব্যাগ ছিল। আমার শর্ট গানে এইটার কোনো স্কিন নেই, তার কারণে আমি এটার একটা ফ্রিতে স্কিন দেবে, যেটার কারণে আমার এই শর্ট গান নিয়ে খেলতে হচ্ছে, যেটার কারণে আমি শর্ট গান নিয়েই খেলতেছি। আর ম্যাক্সিমামে ভালো একটা স্কিন আছে, তবুও খেলতেছি এটা নিয়ে। আমি দেখি সামনে যাচ্ছি, আর সামনে যাওয়ার সময় দেখি সামনে একটা এনিমি, ওটা উপর থেকে নামছে। তখন হেড মারা অনেক চেষ্টা করছি, পরে না, বডি দিয়ে মরে গেল। তার কাছে একটা পারপল ছিল, যেটা আমার তো এমনি ছিল একটা। তো এরকমই যাচ্ছিলো গেমটা সামনের দিকে যাওয়ার সময়। একটা বিয়ার রিংয়ে একটা মজা বেশি লাগে কি জানেন? সোলো খেলতে প্রথমে একবার মরে গেলে পুনরায় রিভাইভ পাওয়া যায় কিছু সেকেন্ডের ভিতর, সেটাই সুবিধা। কিন্তু সেটা যদি কিছুক্ষণের মধ্যে আর কি, সেজন্য সবসময় বেশিরভাগ ফিকে লাইন করা উচিত, কারণ হঠাৎ করে নেমে কয়েকটা কিল করে ফেললে তারপর যদি মরেও যায়,
আবার পুনরায় কিছু সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড নেই 10 সেকেন্ড কত সেকেন্ডের জন্য যা লাগে তাতে রিভাইভ পাওয়া যায়। তো সেম দেখলেন তো আমার ভিডিওতে ফার্স্টের দিকে আমি ফার্স্টের দিকে মারা গেছি, তারপর আবার পুনরায় রিভাইভ পাইছি, কিন্তু লাস্টের পর্যন্ত টিকে থাকতে পারছি। লাস্টে গিয়ে যে এভাবে মারা খাবো বুঝতে পারি নাই, একটা এনিমির হাতে যে মরতে হবে। অনেক কষ্ট করে 60টা মতো কিল করলাম, তবু পাইনি। সামনে একটি এয়ারড্রপ আছে, আমি এয়ারড্রপটা জিনিসটা সহজ, যতবার লোড করতে যাই ততবার এনিমির কাছে মরি। বাট এবার একটা ডিফারেন্স হচ্ছে, প্রথমে আমি মনে হচ্ছে এখানে গ্রোজা এক্স পাবো, গ্রোজা এক্স পাইনি, গ্রোজাই পাইলাম। গ্রোজা নিয়ে এনিমিকে কিল করতে লাস্টে পারছি। গ্রোজা এক্স পাইনি তো কী হয়েছে, গ্রোজা যেটা পাইছি ওটা নিয়ে পুরো ম্যাচটা খেলে দিতে হবে আর কি। তো গ্রোজাটা নিয়ে নিব, গ্রোজাটা পাইলাম। ও এনিমি আছে, চলো চান্দের দেশে পাঠিয়ে দিলাম এয়ার ড্রপে। আর কী পাবো কে জানে, এটা গ্রোজাইতে চাই। এটা চোপার মেরে পাইলাম, চোপার মেরে দিয়ে হেলথটা বাড়িয়ে নিচ্ছি। তো আমার কেরিয়ার আমার গল্পটা শোনার জন্য আপনাদেরকে সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম গল্প যদি আপনারা যদি আমার লাইফে ঘটা বা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা আপনারা আমার সাথে একটু সাপোর্ট দিলে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো। আপনারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন। এখনও অনেক নিচে, মাত্র 13টা নাকি 14টা সাবস্ক্রাইবার হয়েছে। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আর আপনাদের জন্য এরকম একটা ভিডিও সামনে দিতে থাকবো। গ্রোজা এক্স তো পাইলাম না, গ্রোজা নিয়ে তাহলে ম্যাচটা কভার দিয়ে দিব। লুটবক্সে কিচ্ছু নেই, চলেন। জীবনটা অনেক কষ্টকর, যা বলার বাইরে। জানি না, আপনাদের সাথে শেয়ার করে অনেক হালকা লাগতেছে। সামনে একটা এনিমি মনে হয়, লোকেশন তো দেখলাম। ওই তো গড়েই আছে, এই তো 102 হেড পড়লো। আল্লাহ, হেড পড়ে না কেন? ও 37 করে হেড ড্যামেজই দিল, বড় ড্যামেজ। লুট বক্সে কিচ্ছু নাই। চলেন পিকের দিকে যাওয়া যাক। আর মাত্র 11 জন লাইভ আছে, আমি সহ 11 জন আর 10 জন। 10 জনের মধ্যে কী করতে পারি দেখি। আমি যত গেম খেলার সময় আমি একটা জিনিস সবসময় করি, কিন্তু আপনারা পাশ থেকে দেখছেন মনে হয়, আমি জানি না। আমার হাতে কাটানা বা এরকম কিছুই থাকলে আমি ফেলে দিই, কারণ আমার এটা যেন বাড়ি লাগে। আমার একটা বিরক্ত লাগে মতো লাগে, মানে বাড়ি গায়ের মধ্যে বোঝা নিয়ে বসে আছি মতো লাগবে। একটা ড্রোনকে পাঠানোর চেষ্টা করতে কাটেই না। ও সামনে এনিমি আছে, এনিমিটাকে আগে শেষ করে আসি। ছাদে দেখা যাচ্ছে, ওই তো ছাদে দেখা যাচ্ছে। চলো ছাদে ড্যামেজ দিতে পারেন দেখি। 27 29 30 করে পরে গুলাল বাং ও চান্দু ওই তো উঠে চলে গেল, পালাই গেল রে ভাই। আরেকটা এনিমি উপরে উঠতেছে। চলো আমরা ওটা দিয়ে উপরে উঠি, চলো উপরে উঠে দিয়ে চলো চান্দের দেশে পাঠাই দিব। চলো উপরে যাওয়া যাক। এই চান্দু, ও তো ওকে মারে দিছে। ও আল্লাহ, আল্লাহ শেষ। ওয়ান, আরেকটা শেষ। ভালোই তো খেলতেছি আজকে, হঠাৎ জানি না, ভালোই খেলতেছি তো আজকে। 5টা কিল করলাম, আর 6 জন লাইভ আছে, আমি সহ 7 জন। 1 জন 2 জন 4 জন আছে এই ফিকের মধ্যে 4 জন আছে। আমার সামনে একজন আছে নাকি, সামনে তো দূরে আছে। এই আমার সামনে ঘরে, সামনে নিচের ঘরে একজন দেখা যাচ্ছে, ম্যাপে তো একজন দেখা যাচ্ছে। একজন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এই তো। আরেকজন নিচে ঢুকছে ঘরে। বাইরে হওয়া চান্দু, তোমার মাথাটা দেখাও। হাইটে পড়ে নাকি সবসময় 30 25, এগুলো কি দেখো 24 20 করে পরে। চলো নিচে যাওয়া যাক, যদি মরে আজকে দেখা যাবে। ও পুরো তো হেলথ চলে গেল, জুনও চলে আসতেছে। গাড়ি নিয়ে তো শর্টগান দিয়ে মারা যাবে না, গ্রোজা নিয়ে দেখি। পুরো ড্যামেজ হেলথ হয়েছে। এই ঘরের ভিতরে একজন আছে, ওকে পরে দেখে নিব। আচ্ছা সামনে যাওয়া যাক। এ হেড বললো, এই তো শুয়ে আছে। এগুলো আর 2 জন লাইভ আছে, আর একটা চান্দু।
ওই ঘরের ভিতরে জন হ্যাটে পড়ে না, সবগুলো বডি পড়ে। পিছতে ড্যামেজ দিচ্ছে আল্লাহ। এই চলো চন্দু।